আচ্ছা, আজকে আমরা যেটা পড়ব সেটা ক্লাস 11-এর আমরা পড়ব কমপ্লেক্স নাম্বার। এবার কমপ্লেক্স নাম্বার পড়তে গেলে আমরা প্রথমে যেটা আসছি, ক্যামেরাটা ফোকাসে একটুখানি অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমরা যখন এই ধরনের ইকুয়েশন সলভ করেছি, এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তখন আমরা কিভাবে সলভ করেছি? তখন আমরা বলেছি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এইভাবে আমরা সলভ করে এসেছি। কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো তখন যখন আমরা কোনো একটা প্রবলেম করতে গিয়ে যখন এই জায়গায় এসে দাঁড়িয়ে গেলাম যে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এইটা কি ইমপ্লাই করবে? এইটা ইমপ্লাই করবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1, এইটা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 1। এর মানে আসছে কি, যে কোনো একটা রিয়েল নাম্বারকে স্কোয়ার করে আমরা যতদূর শিখে এসেছি, কোনো আমরা প্রথমে রিয়েল নাম্বার শিখেছি, তো আমরা জানি কোনো রিয়েল নাম্বারকে স্কোয়ার করলেই মাইনাস 1 কিন্তু আসা সম্ভব না। রিয়েল নাম্বারের স্কোয়ার সবসময় একটা পজিটিভ নাম্বার হবে, কখনো নেগেটিভ নাম্বার হতে পারে না। তখন সমস্যায় পড়লো এবং তখন আমরা ম্যাথমেটিশিয়ানরা বললেন যে এক কাজ করো, এক্স ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে তার মানে মাইনাস 1 তার স্কোয়ার। তখন বলল যে এই জিনিসটাকে নাম দাও আয়োটা, এটাকে স্মল আই দিয়ে লেখা হয়, এটাকে বলা হচ্ছে আয়োটা। আয়োটা, এটাকে আয়োটা বলা হচ্ছে। এইবারে যে এর কোনো রিয়েল সলিউশন নেই, তাহলে রুট ওভার মাইনাস 1 এটাকে আমরা বলবো আয়োটা। এবার তখন বলল যে এক কাজ করো, তাহলে আয়োটা স্কোয়ার যদি বের করি তখন কত হবে? এটা মাইনাস 1। আয়োটা কিউব যদি আমরা বের করতে চাই তাহলে এটাকে আমরা লিখতে পারবো আয়োটা স্কোয়ার ইন্টু আই, তার মানে মাইনাস আই। আয়োটা টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু আয়োটা স্কোয়ার তার স্কোয়ার মানে 1। আয়োটা টু দি পাওয়ার 5, এটা মানে কি আয়োটা টু দি পাওয়ার 4 ইন্টু আই, তার মানে হলো আই। আয়োটা টু দি পাওয়ার 6, আয়োটা টু দি পাওয়ার 4 ইন্টু আয়োটা স্কোয়ার, তার মানে মাইনাস 1। এইরকম আসছে, একটা প্যাটার্ন আসছে। এবার আমরা দেখতে পাচ্ছি। এইবার তখন ম্যাথমেটিশিয়ানরা জেনারেলাইজ করলেন যে আয়োটা টু দি পাওয়ার এন, এন যদি এনি ইন্টিজার হয় তাহলে সেটাকে বলতে পারা যাবে আয়োটা টু দি পাওয়ার 4m প্লাস 4m মানে কি, এম হলো বিলংস টু ইন্টিজার, আর আর হলো কি, আর হলো 0 থেকে 4 মধ্যে থাকবে। আর হলো 0 থেকে 4 মধ্যে থাকবে। তখন যদি এইবার যদি আমাকে বের করতে বলে আয়োটা টু দি পাওয়ার 19, না 191 যদি বলে, আয়োটা টু দি পাওয়ার 191, তখন আমি কি করব?
তখন এটাকে আমি 4 দিয়ে ডিভাইড করি। 4 দিয়ে ডিভাইড করলে তাহলে এটাকে আসে কত, 191কে 4 দিয়ে যদি আমরা ডিভাইড করি 3 12 এটা 4 16 3 1 7 28 3, তার মানে এটা আসলে হলো আয়োটা কিউব। আয়োটা কিউব মানে কত, -i। তার মানে আমাকে আয়োটা টু দি পাওয়ার 4m সব সময় হবে 1। আয়োটা টু দি পাওয়ার 4-এর যে কোনো ইন্টিজার সব সময় হবে 1। আর আমাকে আয়োটা টু দি পাওয়ার কোনো কিছু যদি বলে দেয় তখন আমরা কি করব, আমরা 4 দিয়ে আমরা ডিভাইড করব, যাতে করে কি না 1টাকে আলাদা করে বাকিটা হলো এইরকম ছবি আসবে, সবগুলো যেমন ছবি এসছে। এইবার একটা জিনিস আমরা লক্ষ্য করি, i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4, এইটা কি হচ্ছে, i রইল, i স্কোয়ার মানে -1, i কিউব মানে হলো -i টু দি পাওয়ার 4 মানে +1 0। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা রেজাল্ট এইটা, যে আয়োটার 4 কনজিকিউটিভ পাওয়ার যদি আমরা নিই তাহলে সেটাকে সাম করলে 0 হবে। রেজাল্টটা কি, 4 কনজিকিউটিভ পাওয়ার্স সাম of 4 consecutive powers of iota is equal to 0। এর মানে যদি কোনো ছেলে বলে স্যার তাহলে আয়োটা টু দি পাওয়ার 221 প্লাস 222 প্লাস আয়োটা টু দি পাওয়ার 223 প্লাস আয়োটা টু দি পাওয়ার 224 ইজিক্যাল টু কত হবে স্যার, 0 হবে? হ্যাঁ, সত্যি 0 হবে, কারণ 4 কনজিকিউটিভ পাওয়ার যদি থাকে আয়োটা তখন সেটা কিন্তু 0 হবে। এই রেজাল্টটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এইবার আমি তোমাদের সাথে কি ইন্টারঅ্যাক্ট করতে পারছি না? আমি এখানে একটা কোশ্চেন রাখছি, এইটা যদি করি আয়োটা টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 0 থেকে 4, এইটা কত হবে? এইটা কিন্তু 4 হবে না, কারণ এখানে আয়োটা টু দি পাওয়ার 0, এখানে কী কী আসছে, মানে আয়োটা টু দি পাওয়ার 0, আয়োটা প্লাস আয়োটা স্কোয়ার প্লাস আয়োটা কিউব প্লাস আয়োটা 4, এখানে 5টা পাওয়ার আছে, 4টে পাওয়ার নেই। আয়োটা টু দি পাওয়ার 0 মানে 1, এটা কিন্তু 1 হবে। কিন্তু যদি আমাকে বলে দিত এইরকম যে সামেশান n ইজ ইকুয়াল টু 1 থেকে 4 আয়োটা টু দি পাওয়ার n, তাহলে কিন্তু এটা 0 হতো, তাহলে এটা 0 হতো। সুতরাং এই প্রবলেমগুলো করবার সময় একটু কেয়ারফুলি করতে হবে, দেখে নিতে হবে কি বলতে চাইছে। আচ্ছা, মানে এখানে কতগুলো পাওয়ার আছে দেখে নিতে হবে। এটা নেক্সট আমরা আসছি, এটা ছোট একটা প্রবলেমে আসবো। ছোট একটা প্রবলেমে আসবো, সেটা হলো প্রবলেম
আমি বললাম যে সামেশান n ইজ ইকুয়াল টু 1 to 13, আর এদিকে আমি বললাম আয়োটা হোল টু দি পাওয়ার n প্লাস আয়োটা হোল টু দি পাওয়ার n প্লাস 1, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এখানে আমি যদি এটা এইভাবে বলি, আচ্ছা এইটাকে কি করে সলভ করব? এখানে দুটোর থেকে যদি আমি মানে এটাকে এমনি কোনো ছবি দেখতে পাচ্ছি না, আগে আমি যে কথাটা বললাম সেরকম ছবি এখানে কিছু দেখতে পাচ্ছি না, ওই জন্য আমি দুটো থেকে কি করলাম, আই টু দি পাওয়ার এনটা যদি কমন নিয়ে নিই তাহলে কি হয় দেখা যাক। n ইজ ইকুয়াল টু 1 থেকে 13, আই টু দি পাওয়ার n কমন নিলে 1 প্লাস আই টু দি পাওয়ার n। এইবার 1 প্লাস আইটার আর কোনো রোল কিন্তু নেই, এটাকে আমরা বের করে নিলাম, আমরা বাইরে বের করে নিলাম। বের করে নিলে কি লিখতে পারবো, আই ইজ ইকুয়াল টু 1 থেকে 13 আই টু দি পাওয়ার n। এরম যদি হয় তার মানে এইটা কি এলো 1 প্লাস আই, আর এই যে সামেশানটা যেটা আসলো আই হলো 1 থেকে 13 মানে আই প্লাস আয়োটা স্কোয়ার প্লাস আয়োটা কিউ প্লাস ডট 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 আয়োটা হোল টু দি পাওয়ার 13। এটা যদি লিখি তাহলে কি 1 প্লাস আই। এইবার এইটা আমি দেখছি জিপিতে পড়ে গেছে, জিপিতে পড়ে গেলে জিপির যেটা ফর্মুলা হয় সেটা ফর্মুলাটা হলো কি এ ইন্টু, আচ্ছা এইবার এইখানে ছেলেদের কনফিউশন হতে পারে, জিপির সাম বের করার সময় বইতে একটা ফর্মুলা লেখা থাকে, সেটা হলো এ ইন্টু আর টু দি পাওয়ার n-1 বাই r-1 ইফ আর গ্রেটার দ্যান 1, আর আরেকটা লেখা থাকে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর ইফ আর লেস দ্যান 1। এটা আমরা কোনটা ইউজ করব? আমার আনসার হলো এই দুটোর আমরা যে কোনো একটাকে ইউজ করতে পারি। আসলে এই দুটো ফর্মুলা একই ফর্মুলা, বিদেশি বইগুলোতে এখানে আলাদাভাবে দেখানো হয় না, কিন্তু ইন্ডিয়ান বইগুলোতে যে কেন এরা এইভাবে করে রেখেছে এটা আমার ঠিক বোধগম্য হয়নি। আমি যে কোনো একটা ইউজ করব, কোনোটাতেই কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই ভুলটা যেন না হয়। এইটা 1 প্লাস আই আয়োটা টু দি পাওয়ার 13, এটাকে 4 দিয়ে ডিভাইড করলে তার মানে আয়োটা -1, এখানেও আসছে আয়োটা -1, কেটে গেল, কেটে গেলে হচ্ছে আই প্লাস আই স্কোয়ার মানে -1 প্লাস আই। এইটাই হলো এটার আনসার, -1 প্লাস আই, এটা আনসার। আচ্ছা নেক্সট আমরা আরেকটা করব, সেটা হলো একটা মানে এটা ঠিক প্রবলেম না, এটা হলো একটা ফ্যালাসির মতো। এখানে কি হয় যে এইরকম মানে আমরা অনেক সময় লিখে থাকি যে আমাকে বললো মানে এটা দিয়ে অনেক লোক ঠেকানো যায়। এ বি আছে, এটাকে আমি লিখলাম -a ইন্টু -b, এটাকে আমি লিখলাম -a ইন্টু -b, এটাকে আমি লিখলাম i√a
ইন্টু আই রুট ওভার বি আই স্কোয়ার মানে -1 ইন্টু রুট ওভার এ বি বোথ সাইড থেকে কেটে গেল, গিয়ে হলো +1 ইজিক্যাল টু -1 হলো। তাহলে তো এটা যদি দেখানো যায়, এখানে তো মাস্টারমশাইকে অনেক বড় সব উপহার দেওয়া হবে, অনেক বড় প্রাইজ দেওয়া হবে যে +1 ইজিক্যাল টু -1 লিখে দিয়েছে। যদি ম্যাথমেটিক্সে হয়তো নোবেল থাকতো তাহলে নোবেলই দেওয়া যাবে, কিন্তু আমরা লজিক্যালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব ঠিক। আমরা দেখতে পাচ্ছি এরকম এ বিকে আমরা ভেঙেছি -a ইন্টু -b, হ্যাঁ, সেটাকে আবার ভেঙেছি -√a -√b, এটাকে আমরা লিখেছি আই, মানে লজিক্যালি ঠিক আছে, এমনি কোনো ভুল নেই। কিন্তু তাহলে আমরা যেটা একদিন যে পড়ে এসেছিলাম, √ কোনো একটা নাম্বার সবসময় নাম্বারটা পজিটিভ নাম্বার হয়, সেই কনসেপ্টটা কিন্তু এখানে ফেল করে যাচ্ছে। আমাদের এই পর্যন্ত ঠিক আছে, এটা অ্যালাউ, এখানে গিয়ে আটকে দিচ্ছে যে এইটা লেখা যায় না। এইটা তখনই লেখা যায় যদি দুটো নাম্বার পজিটিভ নাম্বার হয়। এটাকে আমরা তখনই লিখতে পারবো যদি বোথ পজিটিভ হয়। যদি নেগেটিভ হয় তখন আমরা লিখতে পারবো না। দুটোর মধ্যে অন্তত একটা পজিটিভ হতে হবে, পজিটিভ অথবা 0 হতে হবে, নাহলে এটা লেখা যায় না। সুতরাং এইটা ফ্যালাসি। আচ্ছা, এরমভাবে যা খুশি আমরা প্রুভ করতে পারি, ফ্যালাসিকে আমরা কাজে লাগি। আচ্ছা, এইবার আরেকটা প্রবলেম, সেটা হলো 1 + i² + i³ + i⁴ নেই, + i⁴ ... i²n। এটাও দেখতে পাচ্ছি জিপিতে পড়েছে। জিপিতে যদি পড়ে থাকে তাহলে ওই একই ইন্টু ওই আমি যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারি, i² n -1 i² -1, এইটাকে আমরা করলাম। আচ্ছা, এইটাকে করলে যখনই এটাকে আমরা ফর্মুলায় লিখলাম তখন এই যে n এসে গেল না, এইটাকে করলে কি হচ্ছে, i² মানে -1 n -1 বাই -2, এই জিনিসটা এখানে হচ্ছে। এইবার এখানে n আছে, তো n আছে বলে কি হলো, আমার এখানে একটা আনসার আসবে না, n ইভেন আর অডের ওপর নির্ভরশীল হয়ে গেল। n যদি ইভেন হয় তখন এইটা পজিটিভ, n যদি ইভেন হয় যদি ইভেন নাম্বার হয়, এখানে ঠিক করলাম তো, এইটা ভুল করেছি। এখানে কতগুলো আছে, 1 2 3, এখানে এরকম আছে, nটা আছে 0 থেকে, তার মানে n প্লাস একখানা টার্ম আছে এখানে। এটা মানে i² 0,
আই স্কোয়ার টু দি পাওয়ার 1, আই স্কোয়ার টু দি পাওয়ার 2। তার মানে এখানে এইটা n প্লাস 1টার টার্ম আছে। এইবার n যদি ইভেন নাম্বার হয় তাহলে n প্লাস 1 হচ্ছে অড নাম্বার। তাহলে n প্লাস 1 যখন অড নাম্বার হবে তখন এটা তো হয়ে যাবে -1, মানে -1 -1 -2 মানে 1 n ইজ ইভেন। আর n যদি অড নাম্বার হয় n প্লাস 1টা হয়ে যাচ্ছে তখন ইভেন নাম্বার, তখন এটা হয়ে যাচ্ছে +1, এটা -1, কেটে গেল 0। n ইজ অড নাম্বার। ঠিক আছে, নেক্সট আমরা এইখান থেকে এরকম ধরনের আরও কিছু প্রবলেম হয়, সেগুলো আমরা ডিসকাস করব। এইবার আমরা চলে আসছি এবার এই যে আয়োটা পড়ে আসলাম, এটাকে ইমাজিনারি নাম্বার বলছে। আর এই যে কমপ্লেক্স নাম্বার, এইবার আমরা আসছি এনি কমপ্লেক্স নাম্বার has 2 parts. One part is real and another part is imaginary. এনি কমপ্লেক্স নাম্বারের সবসময় দুটো পার্ট থাকবে, একটা হলো রিয়েল নাম্বার, একটা হলো রিয়েল পার্ট, আর একটা হলো একটা কমপ্লেক্স পার্ট। তাহলে কমপ্লেক্স নাম্বার সিএন বলে লিখছি, দুটো পার্ট, একটা হলো রিয়েল আর একটা হলো ইমাজিনারি। এই দুটো, এবার এই জন্য এনি কমপ্লেক্স নাম্বার can be expressed as, তো কমপ্লেক্স নাম্বারকে আমরা জেড বলে লিখি, হ্যাঁ, জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এই যে এক্সটাকে বলা হচ্ছে রিয়েল পার্ট, আর আয়োটার সাথে যে পার্টটা রয়েছে ওয়াই, এটাকে বলা হচ্ছে ইমাজিনারি পার্ট, এটাকে বলা হচ্ছে। এইটাকে এইরকমভাবেও লেখে যে রিয়েল জেড ইজ ইকুয়াল টু এক্স, ইমাজিনারি পার্ট অফ জেড ইজ ইকুয়াল টু ওয়াই। এটাকে আমরা এইভাবেও আমরা কিন্তু লিখে রাখি। এইবার তাহলে ছেলেদের মনে খুব সঙ্গত কারণেই প্রশ্ন আসতে পারে যে স্যার, আমরা তো একটা কমপ্লেক্স, আমরা যদি একটা নাম্বার ভাবি 2, তাহলে তো আমরা 2কে লিখতে পারি 2 প্লাস আই ইন্টু 0। তার মানে তো আমরা 2কেও তো তাহলে এই কমপ্লেক্স নাম্বারের ফর্মে লিখতে পারছি। তার মানে কি একটা রিয়েল নাম্বারকে আমরা কমপ্লেক্স নাম্বার বলতে পারি? আমার আনসার হলো হ্যাঁ, নিশ্চয়ই পারি। কারণ রিয়েল নাম্বার হলো, প্রথমে আমাদেরকে ছোটোবেলায় শেখানো হয়েছে যে এটাকে বলে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার ইজ নাথিং বাট এ পার্ট অফ কমপ্লেক্স নাম্বার। এভরি রিয়েল নাম্বার ইজ আ সাবসেট অফ আ কমপ্লেক্স নাম্বার। তাহলে আমরা যে কোনো রিয়েল নাম্বারকেই আমরা কমপ্লেক্স ফর্মে লিখতে পারি, শুধু ইমাজিনারি পার্টটা 0 হলেই
আমরা লিখতে পারব। আচ্ছা, এইবার দুটো কমপ্লেক্স নাম্বার যদি দেওয়া থাকে Z1 আর Z2, এই দুটোকে ইকুয়াল কখন বলা হবে? ইকুয়ালিটি অফ CN, কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের ইকুয়ালিটি, এটা খুব ইজি জিনিস, কিছুই না। দুটো কমপ্লেক্স নাম্বার আছে, Z1 মানে x1 প্লাস I y1 Z2 ইজিক্যাল টু x2 প্লাস I y2, এই দুটো কমপ্লেক্স নাম্বার আছে। Z1 ইজিক্যাল টু যদি Z2 হয়, এইটা ইমপ্লাই করে x1 ইজিক্যাল টু x2 অ্যান্ড y1 ইজিক্যাল টু y2। দুটো কমপ্লেক্স নাম্বার যদি ইকুয়াল হয় তাহলে এইভাবে আমরা লিখতে পারি। এইবার হলো অ্যাডিশন অফ কমপ্লেক্স নাম্বার। Addition of complex number. কিরকম? এটা দুটো কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, Z1 ইজিক্যাল টু x1 প্লাস I y1, Z2 ইজিক্যাল টু দেওয়া আছে x2 প্লাস I y2। এবার যদি বলি Z1 প্লাস Z2 ইজিক্যাল টু x1 প্লাস x2 প্লাস I y1 প্লাস y2। এবার এইটা ইমপ্লাই করছে রিয়েল পার্ট অফ Z1 প্লাস, এইটা খুব ইম্পর্টেন্ট, Z2 ইজিক্যাল টু রিয়েল পার্ট অফ Z1 আর রিয়েল পার্ট অফ Z2। এই জিনিসটাই হচ্ছে, এটা ইমপ্লাই করছে ইমাজিনারি পার্ট অফ Z1 প্লাস Z2। এইটা খুব ইম্পর্টেন্ট, এটা Z1 প্লাস ইমাজিনারি পার্ট অফ Z2। এইভাবে এটা হয়। এইবার কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশান, রিয়েল নাম্বারের অ্যাডিশান যে ল মেনে চলে, মানে ক্লোজার প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, অ্যাডিটিভ আইডেন্টিটি, অ্যাডিটিভ ইনভার্স, সব কিছু এখানে দেখতে পাওয়া যায়। ওগুলো আর ওই জন্য ডিটেলসে আলোচনা করলাম না। সাবট্রাকশন, অফ CN কমপ্লেক্স নাম্বার। সাবট্রাকশন কী করে হয়? এই একইভাবে। সাবট্রাকশন মানে হলো অ্যাডিশানের ঠিক উল্টো কাজটা আমরা করছি, কিন্তু অ্যাডিশানই আমরা করছি, আলাদা কিছু করছি না আমরা। এইবার Z1 মাইনাস Z2, এটা মানে হলো x1 মাইনাস x2 প্লাস I কমন নিয়ে y1 মাইনাস y2। এইটা ইমপ্লাই করে রিয়েল পার্ট অফ Z1 মাইনাস Z2 ইজিক্যাল টু রিয়েল পার্ট অফ Z1 মাইনাস রিয়েল পার্ট অফ Z2, আর ইমাজিনারি পার্ট অফ Z1 মাইনাস Z2 ইজিক্যাল টু ইমাজিনারি পার্ট অফ Z1 মাইনাস ইমাজিনারি পার্ট অফ Z2। এইভাবে আসছে। এবার কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশান। অফ CN। Z1 যদি x1 প্লাস I y1, Z2 যদি হয়
x2 প্লাস iy2। এই ফর্মুলাটা ভুলেও কেউ মনে রাখার চেষ্টা করতে যাবে না, কারণ এই ফর্মুলাটা কেউ মনে রাখার চেষ্টা করে না। এটা এমনি করতে পারে সবাই, কিছু নেই। x1 প্লাস iy1 x2 প্লাস iy2, এটা যদি করতে হয় তাহলে এটা কী হবে, x1কে x2 দিয়ে মাল্টিপ্লাই করি, x1 x2 প্লাস i x1, এটাকে এটা দিয়ে মাল্টিপ্লাই করছি y2 প্লাস i x2 y1 প্লাস i স্কোয়ার y1 y2, i স্কোয়ার মানে -1, তার মানে x1 x2 মাইনাস y1 y2 প্লাস i x1 y2 প্লাস x2 y1। এইবার এটাকে যদি আমরা লিখতে চাই, রিয়েল পার্ট অফ z1 z2, এইটাও ঠিক একইভাবে আসছে, রিয়েল পার্ট অফ z1 ইন্টু রিয়েল পার্ট অফ z2 মাইনাস না, উল্টো করে ফেললাম, রিয়েল পার্ট অফ z1 রিয়েল পার্ট অফ z2 মাইনাস ইমাজিনারি পার্ট অফ z1 ইমাজিনারি পার্ট অফ z2। তাও ফর্মুলাটা মনে রাখার দরকার নেই, এটা খুব ইজি ফর্মুলা, এটা নিজে থেকেই করতে পারা যাবে। ইমাজিনারি পার্ট অফ z1 z2, এইটা মানে কি, এটা মানে রিয়েল পার্ট অফ z1 ইন্টু ইমাজিনারি পার্ট অফ z2 প্লাস রিয়েল পার্ট অফ z2 ইন্টু ইমাজিনারি পার্ট অফ z1। এটা এই ফর্মুলাটা মনে রাখার কিছু নেই, এটা নিজেরাই করতে পারা যাবে। আর হলো আচ্ছা, এই যে মাল্টিপ্লিকেশান, এটাও রিয়েল নাম্বারের মাল্টিপ্লিকেশানের ক্ষেত্রে যা যা রুলস দেখা যায়, মানে কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, সবই এখানে হোল্ড এখানে। সুতরাং এটা নিয়ে আর আলোচনা করলাম। আচ্ছা, এইবার যে কমপ্লেক্স নাম্বারকে আমরা এক্স প্লাস আইওয়াই ফর্মে লিখছি, এখানে ঘটনাটা করছি কি আমরা সেটা একবার দেখি। আমরা তো অ্যাডিশান, মাল্টিপ্লিকেশান, আমরা ডিভিশান যদি আমাকে করতে বলতো, ডিভিশান অফ কমপ্লেক্স নাম্বার, ডিভিশান x1 প্লাস i, আচ্ছা এটা তো কনজুগেটটা লাগে, এটাতে পরে আসছে। আচ্ছা, এইবার যদি আমাকে বলে এই যে রিয়েল নাম্বারকে তো আমরা রিয়েল লাইনের ওপর রিপ্রেজেন্ট করতে পারতাম, কমপ্লেক্স নাম্বারকে আমরা কী করে রিপ্রেজেন্ট করতে পারি? কমপ্লেক্স নাম্বারকে আমরা কোনো দিনই লাইনে রিপ্রেজেন্ট করতে পারি না, কমপ্লেক্স নাম্বারকে আমরা সবসময় একটা প্লেনে রিপ্রেজেন্ট করতে পারি। যে প্লেনে রিপ্রেজেন্ট করা হয় সেই প্লেনটাকে বলে কমপ্লেক্স প্লেন, যে গসিয়ান প্লেন और आर्गन प्लेन, সেই প্লেনটাকে বলা হয় যে প্লেনে রিপ্রেজেন্ট। আচ্ছা, আমরা দেখি এবার কীভাবে রিপ্রেজেন্ট আমরা করি। এখানে এইভাবে কমপ্লেক্স নাম্বারকে আমরা সাধারণত রিপ্রেজেন্ট করে থাকি। আমরা যদি একটা প্লেন নিই, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসকে নিয়ে 2 ডাইমেনশনাল একটা প্লেন আমরা নিয়েছি,
আর এখানে যদি আমি বলি এখানে একটা পয়েন্ট হলো পি, সেই পয়েন্টটার কোঅর্ডিনেট হলো এক্স কমা ওয়াই, তখন এই পয়েন্টটা একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করে। সেই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা লিখি জেড ইজ ইকুয়াল টু আয়োটা এক্স প্লাস ওয়াই, এইভাবে আমরা লিখি। একটা ইউনিক কমপ্লেক্স নাম্বার এই প্লেনের ওপর রিপ্রেজেন্ট করে থাকে। তার মানে কি বললাম, একটা প্লেনে এক্স ওয়াই একটা প্লেন আছে, এই এক্স অ্যাক্সিসটাকে আমরা বলি রিয়েল অ্যাক্সিস, আর এইটাকে বলি আমরা ইমাজিনারি অ্যাক্সিস। হ্যাঁ, এই যে রিয়েল পার্ট যেটা আছে জেডের, সেই রিয়েল পার্টটাকে আমরা অ্যালং এক্স অ্যাক্সিস আমরা প্লট করে থাকি, আর ইমাজিনারি পার্ট যেটা রয়েছে মানে ওয়াই, এই ইমাজিনারি পার্টগুলোকে আমরা অ্যালং ওয়াই অ্যাক্সিস আমরা প্লট করে থাকি। ওই জন্য ওয়াই অ্যাক্সিসটাকে বলা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। এইবার তাহলে এইভাবে যদি প্লট করতে পারি আমরা, তাহলে এই যে পয়েন্ট, এর জন্য আমরা ইউনিক কমপ্লেক্স নাম্বার একটা খুঁজে পাবো এই প্লেনের ওপরে, যেটাকে লিখতে পারা যাবে এইভাবে এক্স প্লাস আই ওয়াই, এই ফর্মে লিখতে পারা যাবে। অথবা যদি আমরা উল্টোটা বলি, একটা কমপ্লেক্স নাম্বার আমার কাছে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই আছে, তার মানে এই আমি উল্টোভাবেও বলতে পারি এই প্লেনে একটা ইউনিক পয়েন্ট আমি পাবো এক্স কমা ওয়াই, যেটা কি করবে এই কমপ্লেক্স নাম্বারের করেসপন্ডিং পয়েন্ট। এইবার কথা হলো ইউনিক কথাটা আমি বলছি কেন, ইউনিক কথাটা বলছি কেন, ইউনিক কথাটা বলছি এখানে তো পি পয়েন্টটা যে কোনো জায়গায় হতে পারে। এবার এইখান থেকে এইটা মানে কি, এটা মানে হলো এখান থেকে অরিজিন থেকে এই ডিস্টেন্স এক্স, আর এই ডিস্টেন্সটা হলো ওয়াই। আমি বলছি ইউনিক পাবো, তার মানেই হলো ইনডিরেক্টলি আমি এটা বলছি যে অরিজিন থেকে এই পয়েন্টের একটা ডিস্টেন্স আছে, তার সেই যে ডিস্টেন্সটা এটা এই পয়েন্টের ক্ষেত্রে ফিক্সড। এবার আমি তো বলতে পারি স্যার এদিকেও একটা পয়েন্ট হতে পারে, এখান থেকে ডিস্টেন্স যদি 5 হয় এখান থেকেও 5 হতে পারে। হ্যাঁ হতে পারে, তাহলে তো স্যার ইউনিক পয়েন্ট আমরা পাবো না। না, পাবো না স্যার, তার মানে কি আপনি বলছেন এই অ্যাঙ্গেলটার কোনো ভূমিকা আছে? এক্স্যাক্টলি, এই যে অ্যাঙ্গেলটা এই রিয়েল অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করছে, সেটা হলো ওই পয়েন্টের জন্য যে অ্যাঙ্গেল করছে। মানে এখানে যদি একটা 2,3 পয়েন্ট আমি নিয়ে থাকি, তাহলে সেই অ্যাঙ্গেলটা ফিক্সড। এর মানে আমি দেখতে পাচ্ছি এই ডিস্টেন্সটা ফিক্সড, আবার অ্যাঙ্গেলটাও ফিক্সড, মানে ম্যাগনিটিউড হলো ফিক্সড, আবার একটা ডিরেকশানও আছে অ্যাজ ওয়েল অ্যাজ। তার মানে এই যে কমপ্লেক্স নাম্বারকে কিন্তু আমরা ভেক্টর ফর্মেও রিপ্রেজেন্ট করতে পারি। আমরা কমপ্লেক্স নাম্বারকে একটা ভেক্টর ফর্মেও রিপ্রেজেন্ট করতে পারি, কারণ আমরা জানি ভেক্টরেরও ম্যাগনিটিউড ডিরেকশান দুটোই আছে। আমি আরেকবার ক্লিয়ার করছি, সেটা হলো যে এই জিনিসটা কোথা থেকে এলো। আমি বলছি যদি রিয়েল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস নিয়ে 2 ডাইমেনশন আমরা একটা ভাবি, আর এই 2 ডাইমেনশানে যে কোনো একটা পয়েন্ট নিই, তখন আমরা কি করব, সেই পয়েন্টটাকে একটা কমপ্লেক্স নাম্বার এই বলে লিখতে পারা যাবে যে কমপ্লেক্স নাম্বারটা ইউনিক। এখানে প্রশ্ন হলো যে ইউনিক কথাটা আসছে, ইউনিক কথাটা কি করে হচ্ছে স্যার? পি পয়েন্টটা তো এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে। এর মানে কি এই ও থেকে এই যে পি এর কি ডিস্টেন্সটা কি ফিক্সড? হ্যাঁ স্যার, ওই পয়েন্টটার জন্য ডিস্টেন্সটা ফিক্স। নেক্সট প্রশ্ন হতে পারে স্যার আমি তো পয়েন্টটা এদিকে না নিয়ে এদিকে নিতে পারি, তাতেও যদি এদিকে 5 ডিস্টেন্স হয় এদিকে 5 হবে।
তাহলে আর ইউনিক কমপ্লেক্স নাম্বার কি করে হলো? তার মানে কি অ্যাঙ্গেলটার কোনো ভূমিকা আছে? অবশ্যই আছে। অ্যাঙ্গেলটার ভূমিকা আছে মানে ডিরেকশান আছে এর একটা। ডিরেকশান কোনো কিছু যেটারই ম্যাগনিটিউড আর ডিরেকশান ফিক্সড থাকে আমরা ভেক্টর হিসাবে আমরা ভাবতে পারি। কমপ্লেক্স নাম্বারকে আমরা ভেক্টর ফর্মেও রিপ্রেজেন্ট করতে পারি, সেটা আমরা পরে শিখব। তাহলে আপাতত আমরা ভিডিওটা অনেকটা লং যাতে না হয়, আমরা এর পরেই একটা ভিডিও করব, সেতে আরও ডিসকাশান আমরা ওখানে করব ইলাবোরেটলি। আমরা যতটা ইলাবোরেটলি আমরা ডিসকাস করতে পারবো এখানে আমরা ততটা ইলাবোরেটলি আমরা ডিসকাস আমরা করব। তাহলে আমরা এখন এই পর্যন্ত কি জানলাম, যে কোনো একটা প্লেনে যদি আমরা একটা পয়েন্ট নিই, সেই পয়েন্টটার করেসপন্ডিং একটা কমপ্লেক্স নাম্বার আমি পাবো ওই প্লেনে, ইউনিক কমপ্লেক্স নাম্বার, যেটাকে কিনা এক্স প্লাস আই ওয়াই এই ফর্মে লিখতে পারা যাবে। ঠিক আছে, নেক্সট ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আসবো তোমাদের কাছে। যদি এটা বুঝতে গিয়ে কোথাও কোনো অসুবিধা হয়, ডেসক্রিপশান বক্সে আমার দেওয়া ফোন নাম্বারে সন্ধ্যে 6টা থেকে রাত 9টার মধ্যে ফোন করে তোমার ডাউট ক্লিয়ারিং করতে পারবে।